এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালেম। যে দুর্নীতির সাম্রাজ্য তাকে রাখার জন্য পুরসভা, পঞ্চায়েত, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান, রাজ্য সরকারের সমস্ত অঙ্গে এইভাবে একটা মস্তান রাজ তৈরি করা হয়েছে। শিক্ষার পরিবেশ নেই শিক্ষাঙ্গনে। কদিন আগে যখন একজন প্রখ্যাত প্রতিষ্ঠান শিল্পী মারা গেলেন, তখন এই প্রশ্নটি ছিল যে স্টুডেন্টস ইউনিয়ন নেই, কিন্তু প্রিন্সিপালগুলো টিএমসিপি নেতাদেরকে টাকা দিয়ে দিচ্ছে, ছাত্র সংসদের, ইউনিয়নের, স্পোর্টসের, কালচারাল প্রোগ্রামের টাকা, আর তারপরে সেটা নিয়ে মোচ্ছ হচ্ছে। ইউনিয়ন রুমগুলো মদের আখড়া হয়ে গেছে, নির্যাতনের জায়গা হয়ে গেছে। আজকে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে, আমরা স্বাগত জানাচ্ছি। ডিভিশন বেঞ্চ গোটা রাজ্যের যেখানে নির্বাচিত ছাত্র সংসদ নেই, অথচ সংসদ ইউনিয়ন রুমগুলো আছে, কেন আছে, কারা পরিচালনা করছে, সেগুলোতে তালা ঝোলাতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, এবং উচ্চশিক্ষা দপ্তরকে বলা হয়েছে নির্দেশ পালন করতে হবে এবং সব কলেজে, বিশ্ববিদ্যালয়ে নির্দেশ দিতে হবে যে অবিলম্বে তালা ঝোলাতে হবে। এ তো মস্তান রাজ বিশ্ববিদ্যালয়, কলেজের মধ্যে খতম করার জন্য একটা পদক্ষেপ। আমরা দেখব কলেজ পরিচালন কমিটি, বিশ্ববিদ্যালয় পরিচালন কমিটি কত দ্রুত এটাকে লাগু করছেন। এর আগে জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজাবাই সায়েন্স কলেজে ছাত্রদের আন্দোলন করতে হয়েছিল এই ধরনের স্টুডেন্টস রুমগুলো, যেগুলো টর্চার সেন্টার হয়ে গিয়েছে, সেগুলো বন্ধ করার জন্য। একসময় জরুরি অবস্থার সময় আমাদের এটা করতে হয়েছিল, আমরা যখন ছাত্র ছিলাম। দখল করা ইউনিয়ন রুম তাকে মুক্ত করতে হবে, ছাত্রদের কাছে ফেরত দিতে হবে, ছাত্র প্রতিষ্ঠানকে, শিক্ষা প্রতিষ্ঠানকে। আমি আজকে আপনাদের জন্য ডেকেছি, বিশেষ উদ্দেশ্য আপনারা জানেন, দেউচা পাচামি অনেক আগে থেকে আমরা বলছি, গোটা দেউচা পাচামি একটা বড় স্ক্যাম, কেলেঙ্কারি। শুরু থেকে এখন পর্যন্ত সার্ভেড উইথ মিস্ট্রি, রহস্য ঘেরা, কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো সততা নেই, কোনো দায়বদ্ধতা নেই। আর আপনাদের 12টা স্লাইড আছে, সেই স্লাইডগুলো দিয়ে আপনাদের দেখাবো। আমরা চাইছি এই বড় স্ক্যাম, কেলেঙ্কারি, তার ব্যাপারে একটা হ্যান্ড আউট আছে, সারা আপনার দিয়ে দেবো, কাগজটা আপনাদের কাছে হয়ে গেছে, ভালো কথা।